হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমি বানাবো বাড়িতে প্রথমবার প্যানকেক। তা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাড়িতে প্যানকেক বানানোর জন্য প্রথমেই লাগবে কলা। আর আমি একটা কলা নিয়েছি, একদম অল্প পরিমাণে বানাবো, কারণ সোনা বাবা প্রথমবার আমি খাওয়াচ্ছি। সোনা বাবার যদি ভালো লাগে আমি নেক্সট বার একটু বেশি করে বানাবো। দেখো আমি কলাটা কেটে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ওটসটা আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি সবসময় গুঁড়ো করে কৌটোতে রেখে দিই, সেই গুঁড়োটাই আমি 2 চামচ মতো দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। একটু নেড়ে নিলাম, মিক্সিতে মিক্স করে নিয়েছি। দেখো মিক্স করা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটাও কিন্তু আমি খুব একটা ঘনও করিনি, খুব একটা পাতলাও করিনি, মিডিয়াম ঘনত্বে রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ব্যাটার রেডি হয়ে গেছে। আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। আর কড়াইটা কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হবে, নয় কিন্তু এটা এঁটে যেতে পারে। আর কড়াইয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে। আমি কড়াইয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, ওই জন্য উঠছিল না। কড়াই কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু এটা এঁটে যাবে, হবে না ভালো। আর কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। দেখো আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য উঠছিল না প্রথমবার, ওই জন্য একটু ভুল হয়ে গেছে। তোমরা করলে কিন্তু বাড়িতে একদম কড়াইটা তাতিয়ে নেবে আর একদম অল্প পরিমাণে তেল দেবে, তাহলে এই কেকটা ভালোভাবে উঠে যাবে। দেখো আমি একটা একটা করে অনেকগুলোই প্যানকেক কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর আমি একটা কলা দিয়েই তৈরি করেছি, তাতেই দেখো কতটা হয়েছে। আর দুটো কলা দিলে প্রচুর হতো, সোনা বাবা তো অত খেতে পারবে না। দেখো তেলটা একটু বেশি পড়ে গেছে বলে এরকম হচ্ছে, ভালো একটা উঠছে না, একটু সময় লাগবে। কিন্তু তেলটা যদি কম দেওয়া হতো সুন্দরভাবে উঠে যেত। কিন্তু দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। দেখো প্যানকেক রেডি হয়ে গেছে, এখন আমি সোনা বাবাকে খাওয়াচ্ছি। দেখো সোনা বাবা খাচ্ছে কিন্তু, কারণ এটা খেতে ভালো হয়েছিল, দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি নিজেও খেয়ে রেখেছি। দেখো সোনা বাবা কীভাবে খাচ্ছে, হাতের থেকে পড়ে গেছে সেটা আবার টেনে নিয়ে নিজে নিজে খেয়ে নিচ্ছে। আর আমার সোনা বাবা কিন্তু যে জিনিসটা খেতে ভালো হয় সেটাই খায়, যেটা ভালো হয় না সেটা একদমই ও খেতে চায় না। ওর মুখে প্রচুর স্বাদ। প্রথমবার বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, কিন্তু নেক্সট দিন আমি চেষ্টা করবো একটু ভালো করে বানানোর। আর তোমাদেরকে তো আমি সব বলেই দিলাম, তোমাদের তো ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি বলে দিয়েছি যে কড়াইটা ভালো করে তাতিয়ে রাখতে আর একদম অল্প পরিমাণে তেল দিতে, কারণ অল্প পরিমাণে তেল দিলে এটা ভালোভাবে উঠে যাবে। দেখো আমার সোনা খাবারটা নিয়ে কি করছে,
ও কিন্তু একদমই খেতে চায় না, তাও এই খাবারটা খেতে ভালো হয়েছে বলে অল্প অল্প করে খাচ্ছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমার প্যানকেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তোমরাও তোমাদের বেবিকে বানিয়ে খাওয়াতে পারো। ফিরছি নতুন ভিডিও নিয়ে। বাই।